নিয়ে ব্যস্ত থাকি, উন্মাদ থাকি। কেউ গৌর পূর্ণিমা করে, গৌরীর আবির্ভাব পালন করে। আজকে আপনারা যে বসে আছেন, কার কৃপায় বসে আছেন? কৃষ্ণের কৃপায় না গৌরের কৃপায়? গৌর হরির কৃপায়। গৌর হরি যদি ধরাধামে না আসতেন তাহলে আজকে ব্রাহ্মণের চন্ডালে কুলাকুলি হতো না। এখানে কি আলাদা আসন আছে ব্রাহ্মণের জন্য? কুশাসন বা কিবা মৃগ চর্ম, রাজার জন্য কি সিংহাসন, শূদ্রের জন্য কি বস্তার চর? আজকে আমরা সবাই এক সারিতে বসেছি। শুধু তাই নয়, দেখেন পুরুষ, মহিলা, বালক, বৃদ্ধ, যুবক, যুবতী এক সারিতে বসে হরিনাম শ্রবণের সৌভাগ্য পেয়েছি। কার মাধ্যমে? আমরা মহাপ্রভুর মাধ্যমে। এখন আমরা কলিতে জন্ম নিয়ে যদি মহাপ্রভুর আবির্ভাব তিথিকে পালন না করি তাহলে আমরা কি হলাম? আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। যার কৃপায়, যার দেশে আছি, যার কৃপায় আমরা বেঁচে আছি, তাকে চিনলাম না। ও মায়েরা, চেষ্টা করবেন ব্রত করার। কারণ হচ্ছে যার কৃপায় আমরা আছি। আমরা কলিযুগের ভগবান আর কেউ নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি মহাবেদান্য অবতারের সার ও শিরোমণি। আমরা কলির যুগে বাস করছি। আমরা তার সত্য যুগে নয়, তেথা যুগে নয়, দাপর যুগে নয়। অপরাধ নেবেন না বাবা। চেষ্টা করবে এই গৌর পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব তিথিকে পালন করার। এটা যদি আমরা না করি কলির জীব, তাহলে আমরা মহাপ্রভুর কাছে ধরা থাকবো। কেন? আমরা যে মহাপ্রভুর তিথিটাকে স্মরণ করি, ব্রতের মানে কি? এই যে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী করি, কারণ কি? কৃষ্ণ কত বছর আগে জন্ম নিয়েছেন। আমরা কেন করি? ভগবানের তিথিটাকে আমরা স্মরণ করি। ভগবান একজন আছেন বলে আমরা সবাই জানি এবং সবাই মানে। তাহলেও আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর মতন আমাদের গৌর পূর্ণিমা ঠাকুর করাও আমাদের সবার কর্তব্য। চৈতন্য চরিতামৃতে কি বললেন? বাসুকুশ ঠাকুর কি বললেন? গৌরাঙ্গ বলিয়া নাগে বলিয়া আরে কেমনে সেজেছে সিদি, কেমনে সেজেছে সিদি। বাবার এখানে অনেক গুণী জ্ঞানীজন আছেন। মহাজন কি বলছে? গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে সেজেছে সিদ্ধি। এই যুগে যদি বলি আমি মহাপুরুষ, আমি সিদ্ধ মহাত্মা, আর যদি গৌর সম্বন্ধে না জানি, গৌর তত্ত্ব নাই জানি, গৌরীর